গাজায় এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে সেখানকার নারী ও শিশুরা। দূর থেকে তাদের সেই দুর্ভোগ অনুমান করাও অসম্ভব। যুদ্ধের কারণে স্থানচ্যুত হয়ে অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে ঠাসাঠাসি করে মাথা গুঁজেছেন গাজাবাসী। সেখানে নারীদের জন্য একটু ভালো পরিবেশ আশা করা আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। একটি শৌচাগার ব্যবহার করতে হচ্ছে অনেককে, দীর্ঘক্ষণ থাকতে হচ্ছে অপেক্ষায়, সেই সাথে রয়েছে তীব্র পানির সংকট। এ পরিস্থিতিতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে নারী স্বাস্থ্য। পিরিয়ড বন্ধ রাখতে নানা ধরনের ওষুধ খাচ্ছে গাজার নারীরা। শুধু পানি নয়, রয়েছে স্যানিটারি ন্যাপকিনের মতো অতি প্রয়োজনীয় পণ্যেরও তীব্র সংকট। তাছাড়া অনেক ফার্মেসি বন্ধ রয়েছে অথবা হামলায় ধ্বংস হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় গোডাউনে থাকলেও স্যানিটারি ন্যাপকিন ফার্মেসিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া আশ্রয় কেন্দ্রে ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছুই নেই। তার উপর প্রতিটা মুহূর্ত থাকতে হচ্ছে আতঙ্কে। এমন অবস্থায় পিরিয়ডের যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন। আর এসব কারণেই কিশোরী থেকে মধ্যবয়সী নারী সবাই ওষুধ খেতে বাধ্য হচ্ছে। মাত্র বয়ঃসন্ধি পার করা কিশোরী মেয়েরাও রয়েছে দ্বিধাদ্বন্দ্বে। আশ্রয় কেন্দ্রে গাদাগাদি করে থাকা, স্যানিটারি প্যাড এবং নিজেকে পরিষ্কার রাখার জন্য পর্যাপ্ত পানি না থাকায় কি করবে বুঝে উঠতে পারছে না তারা। ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা সত্ত্বেও পরিস্থিতির কারণে তারাও একই পথ বেছে নিয়েছে। গাজার স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলছেন, এসব ওষুধ খেলে শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়। ফলে পিরিয়ড বিলম্বিত হয়। এছাড়া অনিয়মিত রক্তপাত, মাথা ঘোরা, বমি ভাব, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা এবং মুড সুইং এর মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অন্যদিকে ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা নারীরাও পড়েছে ভয়াবহ পরিস্থিতিতে। নরক যন্ত্রণার মধ্যে আছে তারা। নতুন করে সংঘাত শুরুর পর গাজা উপত্যকায় গর্ভপাত এবং নির্ধারিত সময়ের আগে সন্তান জন্ম নেওয়ার ঘটনা বেড়েছে অনেক। বেড়েছে মাতৃ ও শিশু মৃত্যুর ঘটনাও। প্রসূতি মায়েদের অনিশ্চয়তা, ভয় ও আতঙ্কের কারণেই এমনটা হচ্ছে বলছেন চিকিৎসকরা। এমনিতেই মানবিক দুরবস্থা, তার উপরে মৌলিক চাহিদার সংকট। এই অবস্থায় গাজায় পুরোপুরি উপেক্ষিত নারী স্বাস্থ্য। ওষুধ খাওয়ার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি থাকলেও এই মুহূর্তে তাদের সামনে আর কোনো বিকল্প নেই। শুধুমাত্র নারী স্বাস্থ্য নয়, দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্য ঝুঁকিতেও পড়তে যাচ্ছে এসব নারীরা।